আজ আমরা গেছিলাম উল্টো রথের মেলায়। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আগের রথের দিনে তো বৃষ্টি হয়নি, কিন্তু আজ দুপুর 2টো থেকে 4টে পর্যন্ত অনেক বৃষ্টি হয়েছে আমাদের এইদিকে। আর চারিদিকে পুরো অন্ধকার হয়ে গেছিল। আমরা তো ভেবেছিলাম আজকে বোধহয় মেলায় যাওয়া হবে না আর, কিন্তু ভগবান জগন্নাথের কৃপায় অবশেষে মেলায় যেতে পেরেছি। এই উল্টো রথের মেলাটা হচ্ছে আমাদের গ্রামের পাশের গ্রামে হয়। এখন তো বর্তমানে আমরা মেলায় পৌঁছে গেছি। এই মেলায় বিকেল বেলা অনেক স্নানি করে, মানে এইখানে অনেক কাহিনী বা চরিত্রগুলো উপস্থিত করে। প্রথমে তো তোমরা দেখতেই পেলে ভগবান শ্রীকৃষ্ণ তার সখী নিয়ে দাঁড়িয়ে আছে। তারপর এই স্নানিটা আমার বেশ ভালো লেগেছে। এইখানে উপস্থিত করেছে ভগবান জগন্নাথ কাঁঠাল চুরি করছে, আর যার বাগান সে দেখো লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। এই চরিত্রটা এর আগে কোনোদিনও করেনি, আজই আমি প্রথম দেখলাম। আর এইখানে ছিল বাবা ভোলানাথ ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়িয়ে আছে। এইখানে উপস্থিত করেছিল মহাভারতের দ্রৌপদীর বস্ত্রহরণের চেষ্টা। তারপর তোমরা তো জানোই ভগবান শ্রীকৃষ্ণ তাকে সহস্র কোটি বস্ত্র দিয়ে রক্ষা করেছিলেন। আর এই হচ্ছে মহাভারতের সেই বিখ্যাত পাশা খেলা। সমস্ত কিছু দেখার পর এসেছি রথের কাছে। এইখানে ছোট বড় করে অনেক রথ সাজানো ছিল। তোমরা উল্টো রথের মেলা কে কোথায় গেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। কিন্তু সমস্ত কিছু দেখা আমাদের হয়ে গেছে, এখন শুরু করব খাওয়ার পালা। মেলায় এসেছি আর ফুচকা খাবো না তা কি হয়, তাই প্রথমেই খেয়ে নিলাম ফুচকা। ফুচকাটা না দারুণ স্বাদ ছিল। আমরা না সন্ধ্যের আগে সমস্ত কিছু খেয়ে নিচ্ছিলাম, কারণ সন্ধ্যের পরে এই মেলায় যা লোক হয় পা ফেলার জায়গা থাকে না। আশেপাশে যত মেলা হয় তার থেকে সব থেকে বড় রথের মেলা এটা। ফুচকা খাওয়ার পর খাচ্ছি মোমো। এই মেলায় না বিশেষ অনেক জিনিস হয়, তার মধ্যে সব থেকে বিশেষ হলো এই বাজি পোড়ানো। এই মেলায় যে এত রকমের বাজি পোড়ানো হয় সেটা আমি আর কোথাও দেখিনি। এই যে এখন যে বাজিটা পুড়ছে না, এটা কিন্তু একটা কদম গাছের মতন বানিয়েছে একটা বাঁশের সাহায্যে। নিচ থেকে পুড়তে যাচ্ছে উপরের দিকে। আর তোমরা তো দেখতেই পাচ্ছ এই বাজিটা এক এক সময় এক এক রকমের ডিজাইন হয়ে পুড়ছে। এই বাজিগুলো কিন্তু এখানকার মানুষরাই বানিয়েছে। এই বাজিটাকে তো আমরা কদম গাছ বলি। তো এইরকম কদম গাছ 4-4টে পুড়িয়েছে। তার সাথে না অন্যান্য বাজি তো আছেই। আমি এত সবকিছু এই ছোট্ট একটা মিনি ব্লগের মাধ্যমে দেখাতে পারলাম না। তোমরা যারা এই মেলায় এসেছো বা দেখেছো তারাই শুধু জানবে যে এইখানে কি হয়। এইদিকে তো ভগবান জগন্নাথ দাদা বলভদ্র ও বোন সুভদ্রা মহারানীকে নিয়ে তার মাসির বাড়ির থেকে মন্দিরে ফিরে এসেছেন। আর এখন হচ্ছে ভগবানের আরতি। আমাদের ভগবান দর্শন করা হয়ে গেছে, মেলা ঘোরা হয়ে গেছে, এখন বাড়ির দিকে রওনা হব। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো সবাই।